তাইওয়ান ইস্যুতে জাপান চায়না উত্তেজনার মধ্যে জড়াচ্ছে তাদের মিত্র দেশগুলো। রাশিয়া ও চায়নার যৌথ সামরিক মহড়ার পর জাপান সাগরের উপর দিয়ে জাপানি যুদ্ধ বিমানের সাথে পারমাণবিক সক্ষম বোমারু বিমান উড়িয়েছে আমেরিকা। এর আগে মঙ্গলবার রাশিয়া ও চায়না জাপান সাগর থেকে পূর্ব চায়না সাগর পর্যন্ত দীর্ঘ দূরত্বের যৌথ উড্ডয়ন পরিচালনা করে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে অংশ নেয় দুইটি রাশিয়ান TU-95 পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কৌশলগত বোমারু বিমান এবং চায়নার দুইটি H-6 বোমারু বিমান। জাপানের ওকিনাওয়া এবং মিয়াকো দ্বীপের মাঝ দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের সঙ্গে যোগ দেয় আরও 4টি চাইনিজ J-16 যুদ্ধ বিমান। রুশ গণমাধ্যম জানায় 8 ঘণ্টা ধরে চলে এ মহড়া। সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানাচ্ছে 7টি রাশিয়ান এবং 2টি চাইনিজ বিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় জাপান ও সাউথ কোরিয়া তাদের বিমান বাহিনীকে রাশিয়ান ও চাইনিজ বিমানবহরকে পর্যবেক্ষণ করতে পাঠায়। ওয়াশিংটন রাশিয়ার সাথে চায়নার যৌথ মহড়ার সমালোচনা করে জাপানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। গত সপ্তাহে চায়না সামরিক মহড়া শুরু করার পর থেকে এই প্রথম এ অঞ্চলে আমেরিকা তার সামরিক উপস্থিতি নিশ্চিত করে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী এই মহড়াকে তার দেশের বিরুদ্ধে সামরিক শক্তির প্রদর্শনী হিসেবে উল্লেখ করেন। এটি জাপানের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়া ও চায়নার যৌথ সামরিক মহড়ায় নেটো প্রধান মার্ক রুটেও উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানাচ্ছে টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মহড়ার পর যৌথ উড্ডয়নের মাধ্যমে জাপান ও আমেরিকা তাদের বাহিনীর প্রস্তুতি নিশ্চিত করেছে। তবে বেইজিং দাবি করছে, আন্তর্জাতিক আইন বিবেচনা করে প্রশিক্ষণ ও মহড়া কার্যক্রম নিরাপদে পরিচালিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে জাপানের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আর মস্কো একে নিয়মিত মহড়া হিসেবে উল্লেখ করেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।